শুভেচ্ছা স্বাগত ছাত্র দলের পক্ষ থেকে আপনারা জানেন বিগত 16-17 বছর এই বিউদুন্তি ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা যখনই যেখানে আমরা কোনো কর্মসূচি দিয়েছি, সেটা কুমিল্লা হোক, সেটা ব্রাহ্মণবাড়িয়া হোক, সেটা সিলেট হোক, সেটা ঢাকা হোক, এই বিউদুন্তি ইউনিয়ন থেকে আমাদের সকল নেতৃবৃন্দ সদল বলে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছিল। অনেক পরিচিত মুখ এবং এই সকল কর্মসূচি অংশগ্রহণ করতে গিয়ে অনেক নেতৃবৃন্দ আমাদের কারাবরণ করেছে। বিএনপির যে লাখ লাখ নেতৃবৃন্দ কারাবরণ করেছে, জনমত এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গড়ে তোলার জন্য যে পটভূমিকা পালন করেছে, সেটা আমাদের এই বুদুন্তির মতো আমাদের সারা বাংলাদেশের লাখো লাখো আমাদের নেতা কর্মীর অবদান, যার ফলশ্রুতিতে ছাত্র জনতা আন্দোলন দিয়েছে, কিন্তু পরিবেশ সৃষ্টি করেছে আমাদের দলের নেতৃবৃন্দ। যে কারণে আজকে তারা জুলাই থেকে আগস্ট এই 2 মাসে তাদের এই গণবিপ্লব সফল হয়েছে। আমরা আমাদের নেতৃবৃন্দকে আমরা অনেক শুধু কারণে চিন্তিত হয় নাই, আমাদের অনেক নেতা কর্মীরা আছে, তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের যত আয় রোজগারের যত পথ ছিল, এই ফ্যাসিস্ট সরকারের আমলে এক নিয়েছে পুলিশ, আরেক নিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের দোষর আওয়ামী লীগের দালালেরা। বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদেরকে যে কোনো ভাবে যে কোনো উচিলায় কোনো পারিবারিক দ্বন্দ্ব হলো বিএনপি বলে আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করেছে। 13ই জুলাই 2023 সনে আমাদের নেতা জনাব তারেক রহমান এই 31 দফা বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা করেছিল। আমরা তখনই বলেছিলাম পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা তখনই বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আমরা অনেকগুলা সংস্কারের আমরা ঘোষণা দিয়েছিলাম এই 31 দফার মাধ্যমে। আজকে সাধারণ মানুষ এই 31 দফা বাস্তবায়নের কথা বলে। আজকে যদি আমরা 31 দফা বাস্তবায়ন করি, আগামী দিনে দেশ একটি সুন্দর সুশৃঙ্খল আর ভবিষ্যতে এরকম কোন ফ্যাসিস্ট এই বাংলাদেশে আসবে না। তাই এই 31 দফা আমাদের কর্মসূচি, আমরা এই 31 দফা আমরা এই বাংলাদেশিতে আমরা বাস্তবায়ন করব। আমাদের বুদুন্তি ইউনিয়নের প্রবীণ নেতা শ্যামল ভাই, এদিকে ভাই, এদিকে শ্যামল ভাই, এদিকে